সম্মানিত দেশবাসী, আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নেপা ইউনিয়নের অন্তর্গত মাইলবাড়িয়া ঢাকাপাড়ার বাসিন্দা ডাক্তার সুকুমার। আপনারা দেখতে পাচ্ছেন আমি তার এখন বাড়ির সামনে। তার বাড়িতে গতকাল রাতে চুরি হয়েছে। তার ঘরের যেই স্টিলের আলমারি ছিল সেই আলমারি ভেঙে 6 থেকে 8 ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। রূপা ছিল সেও চুরি করে নিয়ে গেছে। টাকা ছিল 50,000-এর অধিক ক্যাশ টাকা, সেটাও নিয়ে চলে গেছে। 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত। জোরে বলেন, কয়টার দিকে মূলত এই ঘটনাটা ঘটে? এটা 8টা থেকে আনুমানিক 9:30 পর্যন্ত। আমি 9:10-এর আগে বাসায় ছিল, দেখি আমার সবকিছু এলোমেলো বা চুরি হয়ে গেছে। আমার বাড়িতে বেশ কিছু স্বর্ণ অলংকার ছিল, বইয়ের টিপ ছিল, হার ছিল, চেন ছিল, হাত জিনজোড়া কানেক্টর ছিল। কত ভরি স্বর্ণ অলংকার ছিল? আনুমানিক 5 থেকে 6 ভরি সোনা হবে এবং 6-7 ভরি রূপা হবে। নগদ 45 থেকে 50,000 টাকা ছিল নগদে। টিভিটা চুরি হয়ে গেছে, টিভির সমস্ত জিনিসপাতি নিয়ে গেছে, ফ্রিজের মাছ মাংস তেল সব নিয়ে গেছে। হ্যাঁ, আর এমনি যা নিয়েছে এগুলো তো অসংখ্য জিনিস, এগুলো খুঁজে পাওয়া যাবে না। এখন পোশাক আশাকও নিয়েছে, পোশাক আশাক মনে হয় নিয়েছে, এখন দেখতে হবে। এখনো মানে সেভাবে কাপড় চোপড় এলোমেলো আছে। আপনার কি কোথাও নিমন্ত্রণ খেতে গেছিলেন না নিজের বাবার বাড়িতে গেছিলেন? না, আমার তো বাচ্চা ঝিনাইদহে পরে, মা ওর ঝিনাইদহে ওর ছেলের সাথে থাকে, বাসা ভাড়া থাকে। আমি একা বাসায় থাকি, আর আসি তো ওই চেম্বার বন্ধ করে 9টার পরে, 9টা বা 10টার ভিতরে বাসায় থাকি। এই সুযোগে চোরে মানে এই কাজটা হ্যাঁ। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রিজে খাদ্য সামগ্রী পর্যন্ত নিয়ে চলে গেছে। তাহলে তারা কত সুপরিকল্পনা করে এসেছিল। মানে তার ঘরে যত জিনিস ছিল নেয়ার মতো, খাদ্য থেকে শুরু করে স্বর্ণ অলংকার, টাকা, সবকিছু তারা একেবারে প্ল্যান পরিকল্পনা করে আসছিল। সেইভাবে তারা তাদের সর্বশান্ত করে নিয়ে চলে গেছে। তো এইভাবে আমি দেখেছি বিগত 2 সপ্তাহ ধরে আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়ায় যেভাবে চোরের উৎপাত হয়েছে। আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার 2টা মসজিদ থেকে 2টা সাইকেল চুরি হয়েছে। প্লাস আজকে টার্গেট করা হয়েছে সুকুমার দাদার বাড়ি থেকে স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে গেছে। আমরা বিস্তারিত আপনাদের ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুপরিকল্পিত ভাবে টিনের চাল কেটে ঘরের ভিতরে ঢুকে ঘরের স্বর্ণ অলংকার, নগদ অর্থ সহ ফ্রিজের মালামাল চুরি। তাহলে চিন্তা করেন তারা কতটা প্ল্যান করে এসেছিল এই প্ল্যানটা সাকসেস করতে। তাদের সাথে কতজন ছিল এটা ইনভেস্টিগেশন করে বের করতে হবে। মাইলবাড়িয়া ঢাকাপাড়া যেইভাবে চোরের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, আসলে এটা চিন্তার বিষয়। মাইলবাড়িয়ার যারা সমাজপতি আছে তাদের অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে কিভাবে মাইলবাড়িয়া ঢাকাপাড়াকে মাদক থেকে এবং চোর ডাকাতের হাত থেকে আমাদের এই সমাজটাকে রক্ষা করা যায়। সেইভাবে আমাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলমারি গাড়ি সব ভেঙে সব একেবারে বসে বসে একটা একটা করে বেঁচেছে, কোনোটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আলমারি থেকে একেবারে সবকিছু খুলে ভেঙে চুরি সব শেষ। বিশেষ করে গোল্ড টোল্ড যা ছিল, হ্যাঁ, গোল্ড রূপা টুপা যা ছিল, টাকা পয়সা, ঠিক আছে। ফ্রিজের মাল টাল সব নিয়ে গেছে, টিভি নিয়ে গেছে স্যার। এই যে এখান দিয়ে কেটে ঢুকেছে। ওইভাবে রাখা যায় এত টাকার সোনা, 7-8 ভরি সোনা। পরামর্শ